করাচি থেকে মুম্বাই যাত্রা শুরু হলো। আল হুসেইনি জাহাজের 10 জন যুবকের চোখে তখন জান্নাতের স্বপ্ন। তার জন্য সাধারণ মানুষের তাতে কি আসে যায়, তারা তাতেই রাজি। আরব সাগরের নোনা জলে তখন থমথমে ভাব, আকাশে উঠছে শিগাল। এমন সময় আল হুসেইনি থেকে সাদা কাপড় উঁচিয়ে সাহায্য চাওয়া হলো। ভারতীয় মৎস্যজীবীদের ট্রলার থমকে দাঁড়ালো। কোনো জাহাজ বিপদে পড়েছে নাকি? তারা তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ক্যা হুয়া ভাই? সমুদ্রে দূরে একটা আবছা কালো ছায়া আরব সাগরে আল হুসেইনি লঞ্চের ডেক থেকে দেখা যাচ্ছে। ঝকঝকে আকাশ, ছায়াটা নড়ছে। এবার বোঝা গেল ছায়াটা ঠিক কি। একটা ট্রলার আসছে উল্টো দিক থেকে। ইসমাইল চিৎকার করে 10 জনকে সতর্ক করে দিল, लगता है हिंदुस्तान का कोई बोट आ रहा है, इसे पकड़ना होगा, तैयार रहो सब। চকিতে সকলেই ব্যাগ গুছিয়ে নিল। একটা ট্রলার, কালো নীল আর হলুদ রঙে ট্রলারের হুইল হাউসের ঠিক উপরে লেখা এমভি কুবের ট্রলারের নাম। করাচির দিক থেকে আসা আল হুসেইনি এবং ভারতের দিক থেকে আসা এমভি কুবের এবার মুখোমুখি। এই কুবের নামক ট্রলার আসলে মৎস্যজীবীদের, সাগরে মাছ ধরতে এসেছে। সাদা কাপড় উড়িয়ে ইসমাইল চিৎকার করলো, হো হো হো। মাছ ধরতে আসা ট্রলার স্পিড কমাচ্ছে। তারা বুঝতে পারছে কোনো এক বোট সম্ভবত সমুদ্রে বিপদে পড়েছে। সাগরে এরকম সময়ে একে অন্যকে সাহায্য করাই নিয়ম। অতএব ট্রলার কুবের এগিয়ে এসে ঠিক আল হুসেইনির পাশে দাঁড়ালো। আর তৎক্ষণাৎ মুজাফফর চালিয়েই লাফ দিয়ে উঠে এলো কুবের ট্রলারে। বাকিরাও, মুম্বাই থেকে আসা মৎস্যজীবীরা ভয়ে কাঁপছে। সাহায্য করতে এসে মাঝ সমুদ্রে কি বিপদ! 1, 2, 3 ভারতীয় মৎস্যজীবীদের একে একে সকলকে হত্যা করে সমুদ্রের জলে ফেলে দেওয়া হলো। বাঁচিয়ে রাখা হলো একমাত্র ট্রলারের চালককে, অমরচাঁদ সোলাঙ্কি। তাকে তো দরকার, কারণ সে সঠিকভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে প্রাণ ভয়ে 10 জঙ্গিকে পৌঁছে দেবে মুম্বাইয়ের সমুদ্র তটে। এগোচ্ছে ট্রলার। 26 নভেম্বর বিকেল 4টে। অনেক দূরে দেখা যাচ্ছে সার দেওয়া বড় বড় বিল্ডিং। আজমল কাসব, ইসমাইল, মুজাফফররা চিৎকার করে উঠল আনন্দে, ওই তো হিন্দুস্তান, মুম্বাই। তৎক্ষণাৎ আজমল স্যাটেলাইট ফোন অন করলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সালাম আলাইকুম। 1 মিনিট, 2 মিনিট, কোনো প্রত্যুত্তর নেই। কেঁপে উঠল 10 জনের বুক। তাদের এই ভয়ঙ্কর অপারেশনে পাঠিয়ে দিয়ে তাহলে কি লস্কর কমান্ডাররা হাত গুটিয়ে নিয়েছে? এখন কি হবে? ঠিক তারপরেই স্যাটেলাইট ফোনে ভেসে উঠল কণ্ঠস্বর, আসসালাম আলাইকুম। আবু হামজা করাচির कंट्रोल रूम থেকে বলছে। মুজাফফর বলছে, জনাব, মুম্বাই दिख रहा है दूर से। আবু হামজা বলল, জাল ডালো ইস শহর কো, जो मन में आए करो, जन्नत नसीब। 10 জন চিৎকার করে বলল, ইনশাল্লাহ। কোলাবা বিচ কাছে আসার পরই সর্বাগ্রে আজমল কাসব ট্রলারের নাবিক অমরচাঁদকে গলা কেটে হত্যা করল। ট্রলারে লাগানো ডিঙি জলে নামিয়ে সেখানে উঠে এলো প্রত্যেকে। ডিঙি এসে পৌঁছল তটভূমিতে। কেউ নেই। টিভির কমেন্ট্রি ভেসে আসছে। ভারত ইংল্যান্ড ওয়ানডে ম্যাচ দেখতে ব্যস্ত মুম্বাইবাসী। কিন্তু একজন জেলে জাল তৈরির কাজ করছিল। সে আচমকা অন্ধকার পুড়ে হাজির। একসঙ্গে 10 জনকে দেখে সে বলল, কৌন হো তুম লোগ, কাহা সে আ রহে হো? ইসমাইল ঠান্ডা গলায় বলল, আমরা এখানেই ছিলাম, নিজের কাজ করো, যাও। এ কথা বলেই তারা রাস্তায় উঠে 2 ভিন্ন দিকে যাচ্ছে। রাত তখন 8টা। আজমল আর ইসমাইল
কাফে প্যারেড থেকে একটা ট্যাক্সি নিল, বলল সিএসটি চলো। ইসমাইল সামনে, আজমল পিছনে। ইসমাইল চালককে কথায় ব্যস্ত রাখছে, আর আজমল পিছনের সিটে বসে ডিএক্স সেট করে দিল টাইমার সহ। একটু পরেই ট্যাক্সিতে ধামাকা হবে। সে হাসল। রাত 9:30, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসে প্রথম আক্রমণ। হাজার হাজার মানুষ ছুটছে মুম্বাইয়ের লাইফলাইন লোকাল ট্রেন ধরতে। হঠাৎ একের পর এক শব্দ। কি হচ্ছে? দুই যুবক AK-47 হাতে যাকে সামনে পাচ্ছে করছে। আতঙ্কে দিশাহারা মানুষ। শব্দ শুনেই ছুটে এলেন শশাঙ্ক সিন্ধে, জিআরপি ইন্সপেক্টর। তিনি সার্ভিস রিভলভার দিয়ে কাসাফকে লক্ষ্য করে করলেন, কিন্তু ইসমাইলের তাকে ছিন্ন ভিন্ন করে দিল। সিএসটিতে ধ্বংসলীলা সমাপ্ত। আজমল আর ইসমাইল এবার যাচ্ছে কামা হাসপাতালের দিকে। এসব তাদের জানা। 1.5 মাস ধরে ভিডিওতে দেখেছে এসব জায়গা। হাসপাতালে ঢুকে হত্যাকাণ্ড শুরু হবে। কিন্তু ততক্ষণে হাসপাতাল কর্মীরা খবর পেয়েছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে গেট বন্ধ করে দিল। কিছুতেই জঙ্গিদের ঢুকতে দেব না ভেতরে। ঝড়ের গতিতে পৌঁছেছে মুম্বাইয়ের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। টিমের চিফ হেমন্ত কারকারে, এনকাউন্টার স্পেশালিস্ট বিজয় সালাস্কর, এসিপি অশোক কামতে হাসপাতালের সামনে আসতেই আজমলরা লুকিয়ে পড়ল। হাসপাতালের পিছনে নিশ্চয়ই আছে। সেদিকেই গেল টয়োটা কোয়ালিস। আচমকা সামনে হাজির কাসাফ আর ইসমাইল, এবং 1 সেকেন্ড সময় না নিয়ে বৃষ্টির মতো করল তারা। 2 কনস্টেবল ছাড়া প্রত্যেক অফিসার কোয়ালিসে উঠে এলো কাসাফরা, কিন্তু তারা জানতেই পারল না ঠিক পিছনে এর মধ্যে একজন তখনও বেঁচে, কনস্টেবল অরুণ যাদব। আজমলরা যখন এই কোয়ালিস ছেড়ে একটা স্কোডা গাড়িতে উঠে বসলো, যাদব বিদ্ধ অবস্থায়ও মেসেজ পাঠালো কন্ট্রোল রুমে। উকি দিয়ে তিনি দেখেছেন স্কোডার নাম্বার প্লেট। আজমল কাসাফ যখন এই হত্যা চালাচ্ছে, তখন লিওপোল্ড কাফে, চাবাদ হাউস কিংবা তাজমহল হোটেলে চলছিল অন্য তাণ্ডব, ধ্বংসলীলা। সামনে ব্যারিকেড, পুলিশে। ইসমাইল গাড়ি চালাচ্ছে। সে ব্যারিকেড দেখেই ব্যাক করার চেষ্টা করলো, পালাবে, কিন্তু না, পুলিশ চালাচ্ছে। এবার সোজা এসে মাথায় বিদ্ধ করলো সেই। ইসমাইল খতম। কাসাফ দিশাহারা। অস্ত্র নিক্ষেপ করতেই হঠাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তুকারাম ওম্বলে হাতে একটা লাঠি নিয়েই কাসাফকে জাপটে ধরলেন ছুটে এসে। কাসাফ চালাচ্ছে। তুকারামের বুক, পেট ছিন্ন ভিন্ন হচ্ছে, কিন্তু তিনি ছাড়ছেন না কাসাফকে। কাসাফ ধরা পড়ল। তুকারাম কামলে প্রাণ হারালেন। তাজ হোটেলে বন্দী দেশি বিদেশি অতিথিরা। র্যাপিড অ্যাকশন ফোর্স, মেরিন কমান্ডো বাহিনী মাকোস এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের দুর্ধর্ষ যোদ্ধাদের 3 দিনের অক্লান্ত অভিযান। তাজ হোটেল, নরিমান হাউসে নিখুঁত অভিযান করা হলো। একে একে সব জঙ্গি খতম। 29শে নভেম্বর যে হাসপাতালে ভর্তি থাকা আজমল কাসাফকে বলা হলো, চল সাথীদের দেখবি না? অনেকদিন তো দেখা হয় না রে। আজমল উদ্গ্রীব, দেখা হবে সব সাথীর সঙ্গে। সে ঘাড় নাড়ল। একটা লম্বা ঘর, সাদা দেওয়াল, কিচ্ছু নেই, সারিবদ্ধ 9টি বডি। আজমল সামনে এসে দেখে চিৎকার করে উঠল। ক্রাইম ব্রাঞ্চের অফিসার বলল, তোর সাথীরা সব জান্নাতে চলে গেছে, কেমন লাগছে এবার? আজমল কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখান থেকে নিয়ে চলো। আজমল কাসাফের ফাঁসি হয়ে গেল 2012 সালে নভেম্বর মাসেই। ফলো করুন বর্তমান।